কি কারণে ঘাতকের দলেরা জাতির পিতাকে হত্যা করে এবং এই ঘাতকের দলে কারা ছিল, কারা কারা ছিল, আমরা কেন রক্ষা করতে পারিনি। আর এই ঘাতকদের এই দুঃসাহসিক অপকর্মটি যখন এরা করেই ফেলল, তখন কেন আমরা প্রকৃত অর্থেই একটি প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না? কেনই আমরা সেদিন রাজপথের আন্দোলনেও আমরা দাঁড়াতে পারলাম না? এর পিছনে কি কারণ? এর পিছনে কি কারণে আমরা ব্যর্থ হয়েছিলাম? ব্যর্থতার দায় নিয়েও সে সম্পর্কেও কিছু কথা বলা দরকার। সংগ্রামী বন্ধুরা, আমরা জাতির পিতাকে হারানোর মধ্য দিয়ে আমরা হারিয়েছি আমাদের স্বাধীনতার ৩০ লক্ষ শহীদের, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতার যে আদর্শ ছিল, স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, জাতির পিতা সারা জীবন লড়াই সংগ্রাম করেছিলেন এদেশের মানুষের অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের তৎকালীন সময়ের ৭.৫ কোটি মানুষের ভোট ও ভাতের অধিকার, ন্যূনতম ভিত্তিতে মাসিদা বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠার জন্য, সেই অধিকার যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, বাংলাদেশ নামক পৃথিবীর মানচিত্রে যে দেশটি স্থান করে নিয়েছিল, সেই দেশটির স্বপ্ন, সেই দেশটির মানুষের আশা আকাঙ্ক্ষা যিনি সৃষ্টি করেছে, তাকে যদি হত্যা করতে পারে, তবেই হয়তো জাতির পিতার যে লক্ষ্য, যে আদর্শ নিয়ে লড়াই সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের সুফল থেকে বঞ্চিত করবে এই জনগোষ্ঠী। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক যে গণতান্ত্রিক বাংলাদেশ বিকশিত হচ্ছিল, নিজের পায়ে দাঁড়ানোর যে লক্ষ্য নিয়ে জাতির পিতার নেতৃত্বে এগিয়ে চলছিল, সেই বাংলাদেশকে ব্যর্থ করার জন্য, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এবং এই ভূখণ্ডে হাজার বছরের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি যে বন্ধন গড়ে উঠেছিল, সেই বন্ধনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্যই তারা জাতির পিতাকে হত্যা করতে চেয়েছিল, হত্যা করেছিল। কারণ তারা জানতো এই বাংলাদেশের বীর বাঙালি জাতি যে আদর্শ নিয়ে জাতির পিতার নেতৃত্বে জেগে উঠেছে, এই জাতিকে অবদমিত করতে হলে, এই জাতিকে তার জাতিসত্তাকে ধ্বংস করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করতে হবে এবং তার পরিবারের সদস্যদেরকেই হত্যা করতে হবে। সেই লক্ষ্য নিয়ে এই খুনির দলেরা সেদিন জাতির পিতাকে নির্মমভাবে 15ই আগস্টের সেই কাক ঢাকা ভোরে তারা আঘাত করেছে। প্রিয় বন্ধুরা, আমরা হারিয়েছি আমাদের স্বপ্ন, আমরা হারিয়েছি আমাদের আদর্শ, আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত আপনজন, যিনি জীবনের শ্রেষ্ঠ সময়টি কারাগারে কাটিয়েছেন, শ্রেষ্ঠ সময়টি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কিন্তু কখনই আপোষ করেননি। তিনি পরিবারের সদস্যদের ভালো মন্দ ভবিষ্যৎ নিয়ে ভাবনা করার সময় পাননি এবং ভাবেননি। তিনি ভেবেছিলেন আমাদেরকে নিয়ে, আমাদের জাতির উন্নয়ন অগ্রগতি নিয়ে। প্রিয় বন্ধুরা, তাদের পিতাকে হত্যা করার মধ্য দিয়ে তারা ভেবেছিল আমাদের জাতিসত্তাকে তারা ধ্বংস করতে সক্ষম হবে। তারা ভেবেছিল বাংলাদেশকে সাম্প্রদায়িক পাকিস্তানের মতো মিনি পাকিস্তান বানাতে সক্ষম হবে। তারা সাম্রাজ্যবাদী গোষ্ঠীর
অশুভ ইঙ্গিতে নীল নকশায় এবং দেশীয় ষড়যন্ত্রকারী ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপশক্তি ঘাতক যুদ্ধ অপরাধীদের সমন্বয়ে দেশের ভিতরে গজিয়ে ওঠা একটি তথাকথিত সমাজতন্ত্রের অতি